যখন ডাকলাম আসলি না কেন? ভয় লাগছিল রে, তাই চলে এলাম। এই চুপ। চল। অভি, হ্যাঁ আমরা অনেক ভেতরে এসে গেছি ভাই। এই জায়গাটা আমার খুব ভয়ানক লাগছে ভাই। হ্যাঁ অভি, ওকে ওকে চল ফিরে যাও। ওকে চলো তাহলে। এই কাম অন শেয়ার, সামথিং ইজ আউট देयर। এই আওয়াজটা ওখান থেকে আসছে, দেখ। কিছু আওয়াজ আসছে, চল দেখি। অভি সাবধানে। হ্যাঁ ডোন্ট ওয়ারি ডিয়ার। দেখে সাবধানে। মনে হচ্ছে রাস্তা ওই দিক থেকে। এ অভি যাস না রে। এই এত দূর অব্দি এসছি, আর এখানে কি আছে না জেনে আবার ফেরত চলে যাচ্ছি। ঠিক রাইট রাহুল। ভয় পাওয়ার দরকার নেই, আমার খুব ভয় লাগছে। কিচ্ছু হবে না। এ অভি চল ফিরে যাই, আমার ভয় করছে রে। এবার চুপ কর না, ওই তান্ত্রিক কি বলেছিল মনে আছে চুপ তো? থাক, ওর কথাগুলো একদম মনে করিস না। তোরা এখানেই থাক, ওকে? তোমরা এখানেই থাকো, আমি মেয়েটাকে নিয়ে ভেতরে যাচ্ছি। ওকে, না ঠিক আছে। মেয়েটা কোথায়? বেবি ওদেরখানে। কোথায় গেল ও? হঠাৎ করে কোথায় গেল? চ চ চ দেখি ওদিকে। পালা পালা এখান থেকে। কি হলো ভাই? পালা এখান থেকে, পালা। কি হলো? পালা পালা ভাই, কি হলো? কোথায়?
শিট! আভি, কোথায় তোরা? রাম, আভি, আবির বাড়ি লোকেদের ফোন করছি। হে ভগবান! ও শিট! একটা কাজ করি, রামুকে ফোন করি। কন্ট্রোল হচ্ছে না। কালকের খাওয়াটা অতিরিক্ত হয়ে গেছে। আরে এই সময় কে ফোন করছে? ও হ্যাঁ, বোধহয় ইন্টারভিউ কল। আরে কেন ফোন করছে? ও কেন করছে? হ্যালো রামু, হ্যালো রাহুল। টক টু মি ভাই। হ্যালো রাহুল। কাম অন রামু। আরে নেটওয়ার্ক তো আছে, তাহলে শোনা যাচ্ছে না কেন? আমরা জঙ্গলে আটকে গেছি ভাই। জোরে পেয়ে গেছে রে রাহুল। আরে রাহুল, আরে কথা বল রে। আরে কি হয়েছে তোর? আরে তাড়াতাড়ি বল ভাই। হ্যালো হ্যালো। হে ম্যান, টক টু মি ভাই। আর তাহলে লুকই নষ্ট হয়ে যাবে। বাপরে, উড়ে বাপারে। ও গড, নো সিগন্যাল। यार उठिए ना भाई, आंसर द कॉल यार। टॉक टू मी मैन। রাহুল 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 রাহুল। রাহুল কি হয়েছে তোর? রাহুল 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 রাহুল, এই কি হয়েছে? রাহুল বল না ভাই, এই কি হয়েছে? কি হয়েছে তোর? হে রাহুল, কে করলো এসব? রাহুল রাহুল বল না ভাই। রাহুল ওটা ওটা ভাই, উঠে পড় রাহুল। রাহুল প্লিজ প্লিজ উঠে পড়। রাহুল রাহুল বল না ভাই। রাহুল রাহুল বল না, কে করেছে? বল না ভাই, কে করছে? রাহুল রাহুল বল। রাহুল রাহুল কি করে হলো? রাহুল 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 ওঠ। রাহুল ওঠ। রাহুল ওঠ। রাহুল রাহুল ওঠ। রাহুল রাহুল অবে অবে শের শের শের। আমি আগেই বলেছিলাম, আমার কথা কেউ শুনলো না।
শের 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 আমি আগেই বলেছিলাম, আমি ভীতু বলেছিলাম, তাও আমাকে নিয়ে এলো। আমার কথা কেউ শুনলই না। আরে রাম, কোথায় আছিস রে? রাম, রাম, রাহুল, অভি, রাম, অভি, রাহুল। রাম, একটু কি করলি রে? রাম, রাম, এই দেখ, সবার প্রাণের ঝুঁকি আছে। এরকম কেন করলি তুই? শোন আমার কথা, সবাইকে এখান থেকে কেন বেরিয়ে যা। করলি তুই বল? Please যা এই এখান রাম, থেকে। কেন করলি তুই? আমার বিপদটা নিজের উপর কেন নিলি রে? এই এই সবাইকে কেন নিয়ে করলি রে চলে যা এরকম? এখান থেকে, প্লিজ। কেন করলি প্লিজ এরকম? চলে যা, বল। প্লিজ চলে যা, সবাইকে নিয়ে চলে তোকেও যা। আমার সাথে যেতে চলে হবে। যা। চলে যা ভাই। ইয়া আল্লাহ, এসব আমার জন্য হয়েছে রে। রাম, তুই ঠিক হয়ে যা ভাই, আমি শুধরে যাবো রে। আমি তো দিব্যি খেয়ে বলছি, আমি সব আমার দোষ। আমার শাস্তি হওয়া দরকার। আমি পাপী, আমি পাপ করেছি। আমাকে ক্ষমা করে দে ভাই, আমাকে ক্ষমা করে দে। তুই চল, আই এম সরি রে। পালা পালা এখান থেকে, আমার পালা। সঙ্গে চল, আমার সঙ্গে চল ভাই। তুই যাবি আমার সঙ্গে, আমি তোকে ছেড়ে যাবো না। চল, চল তুই আমার সঙ্গে। যা এখান কেন বলছিস? চলে যা, আমার সাথে চলে যা, আমি বলছি যা। রাম, রাম, আমার জন্য তুই মারা গেলি রে। আই এম সরি। ওদের দুজনকে বাঁচাবো আমি। কৌশল্যা বৌদিকে যে করেই হোক বাঁচাবো আমি, যেভাবেই হোক বাঁচাবো ওনাকে, বাঁচাবো। হ্যাঁ বাঁচাবো, অভি বাঁচাবো। অভি, অভি, অভি কোথায় তুই? রাহুল, শের খান, কোথায় তোরা? রাহুল, রাহুল, শের খান। আবি, কৌশল্যা, আবি, কৌশল্যা, কৌশল্যা তুমি ঠিক আছো তো? কৌশল্যা, তুমি ঠিক আছো তো? কৌশল্যা, তোমার কিছু হয়নি তো? আবি, আমি ঠিক আছি। তোমার কিছু হয়নি তো? ঠিক আছো তো তুমি? আমি ঠিক আবি, আছি। আমার খুব চিন্তা হচ্ছিল। তুমি চিন্তা করো না, চিন্তা করো না, আমি আবি ঠিক আছি। চলো, এখান থেকে চলো। না না না, কৌশল্যা কথা তোমার শোনো, কিছু হয়ে গেলে কথা শোনো। না, সবাই চলো এখানে এখান আছে, থেকে। আমরা এরকম ভাবে যেতে পারি না। চলো এক্ষুনি। রাহুল, শের খান সবাই এখানে আছে, এক্ষুনি চলো। আমরা যেতে পারি না এরকম ভাবে। আমাদের ওখানে, আমাদের ওদের খুঁজতেই হবে। ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি, চলো ডোন্ট ওয়ারি। আবি, কিচ্ছু হবে না,
ডোন্ট ওয়ারি, আমি আছি তো। কি হয়েছে? আমার খুব ভয় করছে। চলো ওইদিকে চলো। হাত ছাড়বে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ফাস্ট ফাস্ট, তাড়াতাড়ি, হাত ছাড়বে না। কামান কামান কামান, হাত ছাড়বে না আমার। দেখে তাড়াতাড়ি এসো, রান ফাস্ট কৌশल्या, ফাস্ট ফাস্ট, কাম অন ফাস্ট, তাড়াতাড়ি করো। কৌশल्या কাম, আমি হাত ধরো। আমি এখানে আটকে পড়েছি। কিচ্ছু হয়নি, আমি দেখছি। আচ্ছা, তোমার শাড়িটা আটকে গেছিল, আর কিছু না। চলো, কামান কামান, চল তাড়াতাড়ি, আমি চলো আর তাড়াতাড়ি। দৌড়তে পারছি না। কি হলো? আমাদের যেতেই হবে। আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি। তাড়াতাড়ি কৌশल्या। তুমি চলে যাও অভি, কি বলছো? তুমি চলে যাও। আমাদের যেতেই হবে, আমি আর পারছি না। যেতে হবে তোমাকে। কামান কৌশल्या, তাড়াতাড়ি। কৌশल्या, 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 রাম, কৌশल्या, আমি কৌশল্যকে যেভাবেই হোক বাঁচাবো আমি। আমার কারণে রাম চলে গেল। রাম, রাম, তুই চলে গেলি বন্ধু। তুই কতবার ভালো কথা বলেছিস রে, আমি শুনিনি রে। আজ থেকে আমি ভালো মানুষ হব। রাম, রাম, এসব আমার জন্য হলো, আমার জন্য হলো। আমাকে ছেড়ে চলে গেল, চলে গেল।
মাই গড, আমি কি করব এবার? ঘরে মা অপেক্ষা করছে, আমাকে মা বারণ করেছিল বারবার। আমি মায়ের কথা শুনলাম না। কৌশল্যার ঘরেও সবাই অপেক্ষা করছে। শিট, এখানে সিগন্যালও নেই। আমি কি করবো এবার বুঝতে পারছি না। একটা আননোন নাম্বার, কিন্তু নাম্বারটা খুব ফ্যান্সি। এই নাম্বারে মেসেজ করি, উই আর ইন ডেঞ্জার, প্লিজ হেল্প আস। Oh no! Shit! राम, ए राम, राहुल, शेरखान, ए शेरखान, राहुल, राम, ए राम, ए राम, राम, ए राम, কি হলো এসব কি হলো? রাহুল, রাহুল, রাম, শেরখান, শেরখান কি হলো? ওঠ, ওঠ, শেরখান। अभी আমি তোমার মেসেজ পেয়েছি, দেখে আসতে গিয়ে আমার দেরি হয়ে গেল।
আই এম সরি। যদি একটু তাড়াতাড়ি পৌঁছতাম তাহলে আরো কিছু লোকেদের প্রাণ বাঁচাতে পারতাম। আমার দ্বারা যতটা সম্ভব আমি তা করলাম। সরি। স্যার, আমাদের চেহারা দেখে কত লোক হার্ট অ্যাটাকে মরে গেছে, আর তুই আমার চোখে চোখ মেলাচ্ছিস? তোর এত সাহস! তোকে খুব ভয়ঙ্কর ভাবে আমি মারবো, আর আমার খুব আনন্দ হবে যতক্ষণ না তোকে টুকরো টুকরো করে কেটে খেয়ে ফেলছি, ততক্ষণ শান্তি নেই। তোর উপর দয়া করছি আমরা, নিজের শেষ ইচ্ছাটা বলে দে, নিজের প্রাণ ভিক্ষে ছেড়ে। বল না, তোর শেষ ইচ্ছা কি? আমাদের হাতে মরতে চাস, তাই না? আমি ঠিক বললাম না? তুই আমাদের পাগল ভেবেছিস নাকি? হ্যাঁ, ওই আর সাইকো ওনলি। মানুষকে খুন করা আমাদের শখ। মানুষকে ধরে ধরে ওদের মেরে আমরা তাদের রক্ত খাই। আমাদের মনে একটু দয়া নেই। মানুষকে মারতে আমাদের খুব ভালো লাগে। এর আগে আমাদের কেউ এত দৌড় করায়নি যত তুই করালি। এই জন্য আমরা তোকে দৌড়ে দৌড়ে মারবো। তোর বন্ধুকে কিভাবে মেরেছিলাম মনেছে? এবার তোকে আমরা কিভাবে মারি? আমার কাছে এসো না, কৌশল্যা, মেরে ফেলবো তোমাদের। পালাও এখান থেকে।
Kill him! Kill him! ছাড়বো না তোকে, ছাড়বো না। আমার বন্ধুদের মেরেছিস তুই, ছাড়বো না তোকে। अभी 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 কৌশল্যা, थैंक गॉड তুমি ঠিক আছো। আর ইউ ওকে? আমি ঠিক আছি, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। ওখানে দেখো, কৌশল্যা সবই মেয়েটার জন্য হয়েছে। ওই আমাকে বাঁচিয়েছে। আভি ফোন করেছে। হুম। হ্যালো, হ্যালো মা, হ্যাঁ বল বাবা। আমি এই নামলাম এয়ারপোর্টে। আচ্ছা, হ্যাঁ, বাড়ি কখন আসছিস? এখান থেকে অফিস যাব, বসের সাথে মিটিং আছে। অফিসে কাজ শেষ করে আমি সোজা তোমার কাছে চলে আসবো, হুম, ঠিক আছে? হ্যাঁ তোমরা সবাই ভালো আছো তো? আমরা সবাই ভালো আছি। তুই সাবধানে আসিস বাবা। হ্যাঁ, আমরা সবাই অপেক্ষা করছি। ঠিক আছে মা, আমি হোটেল পৌঁছে গেছি, পরে ফোন করছি। ওকে, বাই। হাই সুশি, হাই, কেমন আছিস? ভালো আছি। হাই, হ্যালো। ভালো ভালো ভালো। হ্যালো, হাই অভি। কেমন আছিস? এই তুই ফাইলটা দিয়ে দিয়েছিস? হ্যাঁ, আচ্ছা এটা বল, মেয়েদের সাথে ঘুরলি কি না? আরে আমি ওখানে অফিসে কাজে গেছিলাম, মেয়েদের সাথে ঘোরাফেরা করতে যাইনি, ঠিক আছে? আমার একটা ট্রিপে যাওয়ার সুযোগ ছিল, সেটাও তুই মাটি করে দিলি পুরো। যদি আমি যেতাম খুব মস্তি করতাম। আগে আমি নিজের পায়ে দাঁড়িয়ে নিই, তারপর এই সমস্ত জিনিসের ব্যাপারে ভাববো। এমনিতেও তুই জানিস আমার পছন্দ আলাদা। আরে তুই না যেরকম ছিলিস এখনো সেরকমই ভাই, আছিস। তোর ব্যাপার একটু আলাদা, আমার চিন্তাধারা কিন্তু অন্যরকম। তুই কি ভাবিস? ওই ব্যাপারটা নয়, আমি পরে বলবো। কবে বলবি? পরে সুধীর, আমাকে যেতে দে, বসের সাথে দেখা করতে হবে। তোর জন্য একটা গুড নিউজ আছে, তুই খুব তাড়াতাড়ি এই কোম্পানির এমডি হবি। ওকে বাই। I will see you in my office. Yeah. Okay. Okay. এক্সকিউজ মি স্যার। I will call you later. Come in, come in. Hi, Avi. হাই স্যার। Welcome to India. থ্যাংক ইউ স্যার। তুমি নিজের প্রজেক্ট খুব তাড়াতাড়ি শেষ করেছো। I really appreciate. সেরম নয় স্যার, আমি শুধু আমার কাজ করেছি। আপনি আমাকে ভালো টিম দিয়েছিলেন, সেই জন্যই এই সমস্ত কাজ হয়ে গেল। যাই হোক, ক্লায়েন্ট আমাদের কাছে খুব খুশি হয়েছে। আমার একটা ডাউট আছে, জিজ্ঞেস Why করতে not, পারি? sir? জিজ্ঞেস করুন। আমি তোমার প্রজেক্ট পুরো করতে 5 বছর সময় দিয়েছিলাম, কিন্তু তুমি এই প্রজেক্টটাকে 3 বছরেই পুরো করে দিয়েছো। এনিথিং স্পেশাল? স্পেশাল কিছু নয় স্যার, ওখানকার বাতাবরণ ঠিক পোষায়নি আমার, এই জন্য তাড়াতাড়ি কাজটা শেষ করে আবার ইন্ডিয়াতে ফেরত চলে এলাম। অভি, আমি তোমাকে একটা গুড নিউজ দিচ্ছি। আমি তোমায় এই কোম্পানির এমডি করার সিদ্ধান্ত নিয়েছি। খুশি তো? সরি স্যার, আমি এই চাকরিটা ছাড়তে চাই। কেন অভি? হোয়াটস রং?
রং কিছুই নয় স্যার। আমি আমার বাকি জীবনটা নিজের মা বাবার কাছেই কাটাতে চাই স্যার, আর তাদের কাছে গিয়ে আমি নিজের একটা স্কুল খুলতে চাই। গুড আইডিয়া, খুব ভালো। কিন্তু হঠাৎ এই সিদ্ধান্ত কেন নিলে? এরকম কোনো ব্যাপার নয় স্যার। আমি আমার মা বাবার একমাত্র সন্তান। 10 বছর ধরে পড়াশুনো জবের জন্য ওদের থেকে দূরে আছি। এখন ওনাদের সাথে থাকতে চাই স্যার। টাকার পয়সার চিন্তা করি না আমি। অনেক টাকা কামিয়েছি আমি জীবনে, এখন শুধু ওনাদের সাথে থাকতে চাই। হ্যাঁ, ওকে। কিন্তু তোমার মতো এমপ্লয়কে হারিয়ে আমি খুবই দুঃখ পাবো। আই রেসপেক্ট ইউর ডিসিশন, কিন্তু আমার একটা অনুরোধ আছে। তোমার জন্য এই কোম্পানির খুব নাম হয়েছে, আর তার সাথে এই কোম্পানি অনেক বড় প্রজেক্টও পেয়েছে। কোন প্রজেক্ট স্যার? পুরো 500 কোটি টাকার প্রজেক্ট। সাইটে যেতে হবে। ওনারা ক্লায়েন্ট মিটিংয়ের জন্য আমাদের ওখানে ডেকেছে। যদি ওই মিটিংয়ে তুমি যাও তাহলে ওই প্রজেক্টও আমরাই পাবো, আমার বিশ্বাস আছে। অনলি 10 days টু রভি। তুমি এই কোম্পানির জন্য অনেক ভালো ভালো কাজ করেছো, এটাকেও শেষ প্রজেক্ট ভেবে প্লিজ করে দাও অভি, এটা আমার অনুরোধ। ওকে স্যার, হয়ে যাবে। কবে যেতে হবে স্যার আমায়? কালকে যেতে হবে। এভরিথিং ইজ সেট। ওখানে তোমার জন্য একজন অ্যাসিস্ট্যান্টও রাখা রয়েছে, সে সমস্ত কাজে তোমাকে সাহায্য করবে। ওকে ওকে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার, বাই। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। श्रीलक्ष्मी श्रीमहालक्ष्मी क्षीरसागर कन्यका उत्तिष्ठ हरिसम्प्रीते भक्तानां হাই, হাই। আপনি অভিমন্যু তাই না? হ্যাঁ, আপনি? আমি কৌশল্যা। নাইস মিটিং ইউ। আপনি আমার নাম কি করে জানলেন? শুধু আপনার নাম নয়, আপনার সম্বন্ধে সবকিছুই জানি। প্লিজ বসুন না। থ্যাংক ইউ। আপনি আপনার হায়ার এডুকেশন দিল্লি থেকে কমপ্লিট করেছেন, আইআইটি টপার। বড় বড় কোম্পানির চাকরি আপনি রিজেক্ট করেছেন, আর তারপর একটা ছোট্ট কোম্পানি জয়েন করে প্রজেক্ট ম্যানেজার হয়ে গেছেন। কিছুদিন আগেই আপনি একটা প্রজেক্ট কমপ্লিট করেছেন, সেটা হলো ইউএস এর। আর এখানে একটা ক্লায়েন্ট মিটিং এর জন্য এসেছেন, তাই না? আপনি কি করে জানলেন? আর আপনি কে? বস আপনাকে বলেছে নিশ্চয়ই। একটা অ্যাসিস্ট্যান্টের সঙ্গে আপনার দেখা হবে, সেটা আমি। আই এম ইয়োর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তার সাথে লোকাল গাইড ফর দিস কনসার্ন প্রজেক্ট। ও গুড, আই এম লাকি। ওয়াই লাকি? কিছু না, এমনি। প্লিজ বলুন না আমাকে, আপনার কেন এমন মনে হলো যে আপনি লাকি? আসলে আপনাকে এখানে প্রথমবার দেখার পর অদ্ভুত একটা ফিলিং হলো মনের ভিতরে। মনে হলো আপনার সাথে কথা বলি। আর দেখুন, আপনি সোজা চলে এলেন আমার সাথে কথা বলতে। তো আমি নিজেকে লাকি ভাববো কি না বলুন? আই থিঙ্ক গড নোজ মি ভেরি ওয়েল। বাই দ্য ওয়ে, আই এম ইয়োর বিগ ফ্যান স্যার। হোয়াট? হ্যাঁ স্যার, প্রত্যেকদিন আমি আপনার টপিকই বের করি। আমার টপিক? কোথায়? অফিসে ডেইলি মিটিংয়ে মোটিভেশনের দরকার হয়। এমন অবস্থায় আপনার কাজের প্রতি ডেডিকেশন দেখে কোম্পানিতে আমার কন্ট্রিবিউশনের ব্যাপারে আলোচনা হতে থাকে। একটা ছোট্ট কোম্পানিকে আপনি মাল্টি মিলিয়নিয়ারের রেঞ্জে কি করে পৌঁছে গেলেন সেই সম্বন্ধেই কথা বলতে থাকি। আর বলা যায় তো প্রত্যেক দিন কোম্পানিতে আপনার ব্যাপারেই আলোচনা হতে থাকে, আর আমিও আপনার ব্যাপারে শুনে মোটিভেট হতে থাকি। ও থ্যাংক ইউ। তবে আমি কিন্তু শুধু নিজের কাজ করি, সেরকম বিশেষ কিছু নয়। সেই জন্যই তো আপনি অনেক লোকের মোটিভেশন হয়ে আছেন। হ্যাঁ, এবার থামুন, এত প্রশংসা নেওয়ার আমার অভ্যেস নেই। আমরা যে মানুষকে পছন্দ করি তার প্রশংসা করায় অনেক বেশি আনন্দ হয়। আচ্ছা, আমি এখানে আছি আপনি জানলেন কি করে? আমি জানতে পারলাম যে আজ আপনি অফিসে আসবেন, তাই আমি অফিসে তাড়াতাড়ি চলে এলাম। তারপরে জানতে পারলাম যে আপনি অফিসে লগ ইন করে মন্দিরে চলে এসেছেন, তাই আপনাকে খুঁজতে খুঁজতে আমি এখানে চলে এলাম। আজ আমি প্রথমবার আপনার সঙ্গে দেখা করছি, তাই মন্দিরে দেখা করাটাই ভালো, এটাই ভাবলাম। কিন্তু আপনি এখানে আসা মাত্রই মন্দিরে চলে এলেন, বিশেষ কোনো ব্যাপার? না না, তেমন কোনো ব্যাপার না। কোনো কাজ শুরু করার আগে আমি ঠাকুরের দর্শন অবশ্যই করি। আর দেখুন না, পুজোও হয়ে গেল, আপনার সাথে দেখাও হয়ে গেল। থ্যাংক ইউ। এবার অফিস যাওয়া যাক। ও হ্যাঁ, একদম। তবে আজকের কি প্রোগ্রাম আপনার? আজ 11:30টায় ক্লায়েন্টের সাথে মিটিং আছে। ওকে, তাহলে আমরা অফিস যাই আর প্রজেক্টের ব্যাপারে ডিসকাস করে নিই। ওকে, লেটস গো। ওকে।
মিটিং এর পরে আমি আপনাকে অনেক ভালো ভালো জায়গায় ঘোরাবো। এখানে অনেক কিছু আছে ঘোরার জন্য। তাহলে ক্লায়েন্ট মিটিং তো খুব ভালোই হলো, এবার একটু ঘুরে নেওয়া যাক। হ্যাঁ নিশ্চয়ই, ইটস মাই প্ল্যান। এক্সকিউজ মি স্যার। ওহো অভি, কাম ইন। তুমি কি জানো কৌশল্যাকে? আমার মেয়ে, আই মিন মাই ডটার। তোমাদের দুজনের ব্যাপারে আমি সব কিছু জেনে গেছি, আর আমি তোমার অভিভাবকদের সাথেও কথা বলে নিয়েছি। তারা বিয়ের জন্য রাজি আছেন। তোমার মতো ছেলে আমার জামাই হতে চলেছে, এটা আমার জন্য খুবই আনন্দের ব্যাপার। আমরা তোমাদের বিয়ে ঠিক করে ফেলেছি। জানো কোথায়? তিরুপতিতে। তোমার কাছে 1 সপ্তাহের সময় আছে, বাড়ি গিয়ে আরাম করে নাও। ওকে স্যার। আর কৌশলের সাথে কথা বলে নিও, একটু টেনশনে আছে। ঠিক আছে স্যার। হ্যালো। হ্যালো, হাই কৌশালিয়া। হাই অভি। ড্যাড কি? হ্যাঁ, একটা গুড নিউজ আছে। ওয়াচম্যান, ওয়াচম্যান, ওয়াচম্যান। হ্যাঁ হাই মা। আমি এক্ষুনি আসছি, দাঁড়া। হাই অভি, কেমন আছিস বাবা? আমি ভালো আছি বাবা। ক্লান্ত হয়ে গেছিস, যা বিশ্রাম করে নে। 1 সপ্তাহ পর তোর বিয়ে। হ্যালো, অভি এসে গেছে। বিয়ের সমস্ত ব্যবস্থা করতে হবে। আমি পরে দেখা করছি। আয় বস। অভি, কত বছর পরে তোকে দেখছি বাবা। সত্যি মা, আমি তোমাদের দুজনকেই খুব মিস করেছি মা। এবার থেকে আমি তোমাদের সাথেই থাকবো। এটা তো খুব ভালো কথা। এখানে থেকেই কিছু কর বাবা, আর আমাদের সাপোর্ট সবসময় তোর সাথে আছে। থ্যাংক ইউ মা। আচ্ছা এবার বল, কৌশল্যা তোকে কেমন লাগে? খুব ভালো, সত্যি বলছি তোমাদের খুব পছন্দ হবে। তোর খুশিতেই আমাদের খুশি, আমরা খুব খুশি। তুই ক্লান্ত হয়ে গেছিস, একটু আরাম করে নে। আমি তোর জন্য 1 কাপ কফি নিয়ে আসছি। হ্যালো। হ্যাঁ, আমি এখানে কাছেই আছি। ওকে, পরে দেখা করছি। তুই টেনশন নিস না, আমি দেখে নেব। ঠিক আছে, চল। ওকে, এই থামো। হাই স্যার। হাই রাম, কেমন আছো? অভিনন্দন তোমায়, তোমার স্বপ্ন পূরণ হয়েছে, এসআই হওয়ার। থ্যাংক ইউ স্যার। আপনার মতো সিনসিয়ার অফিসার তো আমার ইন্সপিরেশন। থ্যাংক ইউ রাম। শুধু একটা কথা মনে রেখো, পুলিশের ধর্ম মানুষের ওপর রাজ করা নয়, তাদের সেবা করা। ইয়েস স্যার, ইউ আর রাইট, আই উইল ফলো দ্যাট। তাহলে পার্টি কবে দেবে? হ্যাঁ নিশ্চয়ই, বিয়েটা সেরে এসে পাক্কা দেবো স্যার। ওকে, কার বিয়ে? আমার বন্ধু অভিজ স্যার। ও আচ্ছা, তোমার ইউএস এর বন্ধু নাকি? ও এসে গেছে নাকি? হ্যাঁ, ও সে গেছে স্যার। ওর বিয়েতে আমরা সমস্ত বন্ধুরা একসাথে যাচ্ছি। আপনি ব্যস্ত ছিলেন তাই বলা Okay. হয়নি। আমি একটা স্পেশাল কেসের ইনভেস্টিগেশন করছি, তাতেই ব্যস্ত আছি। স্যার আপনাকেও আসতে হবে কিন্তু। আমি তো আসতে পারবো না, কিন্তু আমার তরফে ওকে শুভকামনা জানাই। স্যার। কেমন? ভুলবে না হ্যাঁ, কিন্তু। স্যার। বাই বাই স্যার। একে গাড়িতে বসাও। হ্যালো, কোথায় আছিস তুই? বাই। হ্যাঁ, আমি আসছি। এই দেখো, এখনো তৈরি হসনি তুই?
বাইরে বাস দাঁড়িয়ে আছে, বাড়ির সবাই তৈরি হয়ে গেছে, শুধু তোর জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি কর। তাহলে তোমরা এগোও না মা, আমি আমার বন্ধুদের সাথে আসবো। দ্যাটস মাই প্ল্যান মা। আভি, বরই যদি আমাদের সঙ্গে না যায় তাহলে আমরা আগে গিয়ে কি করব? আরে মা, বিয়েতে আর কদিন বাকি বলো? শুধু 5 দিন বাকি আছে। তাহলে টেনশন কিসের? আমি আমার বন্ধুদের সাথে ওখানে পৌঁছে যাব। চাও না? আভি, বিয়ের আগে বন্ধুদের সঙ্গে আবার কি প্ল্যান করেছিস? দেখ, এটা কিন্তু ঠিক হচ্ছে না। ব্যাচেলার পার্টি মা, বিয়ের পর তো এমনিতেও বিজি হয়ে যাব। বন্ধুদের সাথে অনেক বছর দেখা করিনি মা, একটু বোঝো। ঠিক আছে, তোর ইচ্ছে, কিন্তু এটা আমার ভালো লাগলো না। তুই আমার একমাত্র সন্তান, সেই জন্যই তোর কথা মানছি, কিন্তু মদ খাওয়ার প্ল্যান বানাস না যেন। না মা, এরকম কোনো প্ল্যান নেই আমার। আহা, আমি ছেলেদেরকে খুব ভালো করে জানি, কিন্তু তুই আমার খুব ভালো ছেলে না? আমি জানি তুই এরকম সেরকম করবি না, কিন্তু নিজের খেয়াল রাখিস বাবা। থ্যাংক ইউ মা। আমি যাচ্ছি, হ্যাঁ? সবাই অপেক্ষা করছে, তোর পৌঁছানোর আগে সমস্ত ব্যবস্থা করতে হবে। সাবধানে আসিস, Okay, আর মা। আমি যা বলেছি সেটা খেয়াল রাখিস। রামকে ফোন করে দেখি। হ্যালো রাম। হাই অভি, কোথায় আছিস তুই? আমি গেস্ট হাউসে আছি ভাই, তুই এখানে চলে আয়, দুজনে একসাথে যাব। হায় রাম। হাই অভি, তুই তৈরি তো? তোরই ওয়েট করছিলাম আমি, দাঁড়া আমি আসছি। হাই, তুই সত্যি পুলিশ? সব কিছু শেষ করার পর এখন আমায় অ্যারেস্ট করতে এসছিস? এত বছর পর আমাদের দেখা হলো ভাই, দেখছিস কি, জড়িয়ে ধর। আরে ভাই, ইটস ওকে ভাই। আচ্ছা ওরা দুজন কোথায়? ওদেরও ডেকেছিলি না? ওদের কি দরকার, মাঝ রাস্তায় শেষে মদ খেতে চাইবে আর কি। ঠিক আছে তাহলে আমিও চললাম। আরে আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? আমি কাউকে ডেকেছি, এখান থেকে যাওয়ার সময় আমরা মাঝপথে কাউকে তুলবো, তারপর রওনা দেবো, ঠিক আছে? ওকে চল, লেটস গো, কাম অন। এই নে। সাডেনলি জার্নি কেন প্ল্যান করলি? এনজয় করার জন্য ভাই। শহরে ঘুরে ঘুরে আমি খুব বোর হয়ে গেছি, নিজের লোকের সাথে গ্রামে ঘোরার সেই মজাটাই আলাদা। এই জন্য সব প্ল্যান করেছি আমি, গ্রামে আরামসে ঘুরবো। ওকে, দ্যাটস নাইস প্ল্যান। অনেক দিন পর এরকম মজা হচ্ছে ভাই। এই বিড়ালটারও এখনই আসা ছিল নাকি? রাম, তোর ফোন বাজছে ভাই। কার ফোন? আননোন নাম্বার থেকে, কিন্তু খুব ফ্যান্সি নাম্বার রে। ও আচ্ছা, বুঝে গেছি, আমার সিনিয়রের নাম্বার, খুবই সাইকো অফিসার উনি। তুই কি কথা বলতে পারবি এখন? না তুই ধর না ফোনটা। ঠিক আছে ঠিক আছে। হ্যালো, রাম ড্রাইভ করছে, আমি অভিমন্যু বলছি। ফাইন স্যার, থ্যাংক ইউ স্যার। এনি মেসেজ ফর রাম স্যার? ওকে স্যার। এই খান ফোন করেছে। দেখ না কি বলছে। হ্যালো। এ ভাই, কেমন আছিস? এই তো এলাম বলে, তুই রেডি তো? আরে আমি তৈরি, কখন থেকে অপেক্ষা করছি। ওকে ব্রো, জাস্ট কামিং। তাড়াতাড়ি আয় রে, খুব কড়া রোদ উঠেছে। এই ছেলেটা বোধহয় আজ অব্দি কোনো মেয়ে পায়নি, তাই তো ঘুরে বেড়াচ্ছে। যদি কাউকে পেয়ে যেত তাহলে বাউন্ডুলি হয়ে ঘুরতো না। ও কি বেটা আমাকে বলছে নাকি? আরে তুই রেডি থাক, আমরা এক্ষুনি পৌঁছা। হ্যাঁ ঠিক আছে, আয় তোরা। আরে বাহ, হায়দ্রাবাদি বিরিয়ানি খেতে ব্যাপক লাগবে। এক্সকিউজ মি, আই এম খান, শের খান, MBA ফ্রম অস্ট্রেলিয়া। সো হোয়াট? জানো আমার বাপে 3টি লরি 3টে অটো ছিল, আমি সেগুলো 100 করলাম। আমি কি বলি, তোমাকে দেখার পর থেকে আমার মন চুরি হয়ে গেছে। ইউ নো ফার্স্ট সাইট, সেরকমই হয়ে গেছে। সো আই লাভ ইউ, ডু ইউ লাভ মি? চেহারা না দেখে কি করে ভালোবাসা হবে? একটু নিচে তো ঝুঁকুন না। Idiot! তোমার জায়গা ওখানেই, নিচেই। সরি ম্যাডাম। শাট আপ। এক্সকিউজ মি, তুমি টেনশন করো না, বিয়ে আমি তোমাকেই করব। এক্সকিউজ মি, আই এম খান, শের খান, MBA ফ্রম অস্ট্রেলিয়া। আমার বাপের 3টি লরি 3টে অটো ছিল, জানো আমি সেগুলো 100 করলাম। সত্যি বলছি, তোমাকে দেখার পর থেকে আমার মন চুরি হয়ে গেছে।
ইউ নো লাভ এট ফার্স্ট সাইট সেরকমই হয়ে গেছে। সো আই লাভ ইউ, ডু ইউ লাভ মি? ওকে দেখ, আমি বলেছিলাম না? হাই, আতু ওর চেহারাইটা তো পানের পিকের মতো। সত্যি মাইরি, এই মেয়েগুলো না, বাপরে, এরা দেখে নিল নাকি? কি রে, কেমন আছিস? হাই অভি। কি হলো রে? কি আর হবে, মেয়েদের বিরক্ত করছিল, ওরাই কেলিয়েছে বোধহয়। কি আমি ঠিক বলছি তো? কি বল না? আবে ওই চুপ কর। তুই নিজের থোবড়াটা দেখা একবার। আরে বললাম থোবড়া দেখা। আমি বলছিলাম না? বলেছিলাম না? চল চল গাড়িতে ওঠ, চল। বস বস। তবে খুব মজা হলো। ফিরে শুধু গালেই পড়েছে নাকি অন্য কোথাও পড়েছে? টেক ইট ইজি ব্রো, মেয়েদের হাত থেকে মার খাওয়া ইয়ার কি ব্যাপার নয়। আবে তুই নিজের কাজ কর, সামনে দেখ না। কি ধরনের তুই? আমি মার খেয়েছি আর তুই হাসছিস? আর আমি কি বলি, তোর কপাল খুব ভালো যে তোকে জুতো দিয়ে নয় হাত দিয়ে মেরেছে। এ অভি, হ্যান্ডসাম দেখাচ্ছে রে তোকে। থ্যাঙ্কস ব্রো, কিন্তু তোর থেকে বেশি না। আরে থাম তুই। ওরে নজর লাগাস না আবার। হ্যাঁ আচ্ছা, তুই ড্রাইভ কর রে বাচ্চা। আরে তুই ছোট থেকে এরকমই নাকি? তোর কি দরকার রে বে? এই চুপ কর এবার, মেয়ে দেখলেই জিভে জল আসে। তোর সমস্যাটা কি? এত হ্যাংলামি করিস কেন? তোকে খুব বেশি টাকা হয়ে গেছে নাকি? আরে না রে, ভালোবাসা, তোকেও বাসি রে, আমি ভালোবাসি এই ওদের। ফালতু বকিস না তো, নাহলে পেছনে এমন লাথ মারবো না যে মেয়েদের দেখে তাদের পেছনে না ছুটে নিজে মেয়ে হয়ে দে না বলে হাততালি দিয়ে বেড়াবি। আরে তুই আছিস তো? সামনে দেখ, শান্ত হ রে। কুল ভাই। যাচ্ছি কোথায়? উই আর গোয়িং কল সেন্টার। কেন ভাই, মেয়ে দেখতে নাকি? না ভাই, রাহুলকে পিক আপ করার জন্য। ও, ওই গাধাটাও আছে, আমি ভুলেই গেছিলাম। এরম তাড়াতাড়ি চালা। এই তুই জানিস রাহুল খুব ভালো ছেলে। কি বললি তুই? ও ভালো আর আমি কি খারাপ নাকি? সত্যি কথা সবসময় তেতই লাগে ভাই। আচ্ছা বাবা হরিশ্চন্দ্র, তুমি পেছনে তাকিও না, রাস্তা দেখে চালা। আরে শোন, দুনিয়া পাল্টে যাবে কিন্তু ও পাল্টাবে না। রাতে কল সেন্টারে কাজ করে নোংরা ভিডিও দেখে, তারপর স্বপ্নের মধ্যে প্র্যাকটিক্যাল করে। এইসব দেখে ওর মা বোনও বিরক্ত হয়, জানিস? আগে তো শুধু রাতের বেলায় স্বপ্ন দেখতো, আর এখন কল সেন্টারে লেগে গেছে, তাই নাইটেও ডিউটি করছে। আচ্ছা। আর জানিস আজকাল ও দিনের বেলা স্বপ্ন দেখে, আর ও ঘুমায় কখন ও নিজেও জানে না। সত্যি ভাই, ওর বাবার মৃত্যুর পর থেকে ও খুব প্রবলেমে পড়ে গেছে। ঠিক বলেছিস, ব্যবসা করতে গিয়ে অনেক ক্ষতি হয়েছে ওর, কিন্তু ওর মাও চাকরি করে, তাই ওর সংসারটা চলছে, আর ওর হাত খরচও। মানে এই যে একটা বড় লোক এখন ভিখারি, তাই না? কারেক্ট। রাহুল বিরাট বড় লোক ছিল, ভিখারি হয়ে গেছে, আর এই ভিখারি মালটা বড় লোক হয়ে গেছে, তাই তোর বেশি চুলকানি। চুপ কর, আমি চুলকাই না, আঙ্গুল মারি রে। তার মানে বোঝা গেল যে তুই কখনো কি রে শুধরাবি না। তুই, মানুষ না শয়তান? শুধু ফালতু বকে যাচ্ছিস শালা। শোন, যখন আমি ডিউটি জয়েন করবো না, সবার আগে তোকে আরে হেদারে শান্ত করবো। হ এবার। এ রাম, দেখ কত সুন্দর ভিউ, দারুণ লাগছে দেখতে। অনেক দিন পর এরকম সুন্দর দৃশ্য দেখলাম ভাই, একদম মনটা ভরে উঠলো। অনেক বছর ধরে এখানে আসার অপেক্ষা করছিলাম, অবশেষে এসেই গেলাম। হ্যাঁ রে, আমি ওখানে অনেকদিন পরে এলাম, সত্যি জার্নিটা খুবই এক্সাইটিং। রাহুলের বাড়ি এটাই তো? হ্যাঁ এটাই, ও এখানেই কোথাও পায়চারি করছে।
এ তো এখনো ঘুমাচ্ছে দেখছি। এই চলো ওঠ। ওঠ না রাহুলের বাচ্চা। রাহুল, ছাড়বো না তোকে, ছাড়ো, ছাড়বো না তোকে, ছাড়ো, ছাড়বো না, পাগল হয়ে ছাড়বো না তোকে, ছাড়বো না তোকে, আরে রাহুল ছাড়বো না। চুপ কর শালা বদমাইশ। সেই নোংরা মুভি দেখছিলি না? এই হাই হাবি, কেমন আরে আছিস? রাহুল, তুই তো আমায় ভয় পাইয়ে দিয়েছিলিস। কি রে, বাড়িতে কেউ নেই নাকি? সবাই এর বিয়েতে তো গেছে। আরে বাপরে, সবাই আর বিয়েতে গেছে, আর তুই দিবা স্বপ্ন দেখে সেই বরকেই মেরে ফেলতে চাইছিলিস? কি রে রাহুল, তুই রেডি না হয়ে এখানে পড়ে ঘুমাচ্ছিস? না আবি, আমি অলরেডি রেডি তো। তোদের অপেক্ষা করতে করতে আমার চোখ লেগে গেছিল একটু, তারপর আবার স্বপ্ন দেখা শুরু করে দিলাম। দেখো না, আমি রেডি, দেখতে পাচ্ছ না? কি রে? এমনি কেমন দেখছিস আমাকে? হেই রাহুল, তোর গ্রাম খুব সুন্দর রে, তুই খুব ভাগ্যশালী। তাজা হাওয়া, পলিউশন নেই, খুব ভালো ভাই। আরে আবি, আজকে ফুল এনজয় করবো রে, খেলবো, নাচবো, গাইবো, পুরো পাগলের মতো মস্তি করবো রে। নে বল ভাই, কি খাবি? যা খুশি একটা অর্ডার কর না। যা খুশি একটা হলেই হলো। এই যে দাদা, 4টে চা দিন না। ঠিক আছে, দিচ্ছি। মা, কি হলো, পৌঁছে গেছিস তোরা? আমরা পৌঁছে যাব মা। সবাই খেয়েছিস তো তোরা? না, এখনো খাইনি। আচ্ছা, রূপা কি করছে? অভির বিয়ের অনুষ্ঠান দেখে আমার মনে হচ্ছে তোর বোন রূপার বিয়েটাও তাড়াতাড়ি দিয়ে দি। হ্যাঁ, করিয়ে দেবো মা। 2 মাসে আমার সেভিংসের টাকাও এসে যাবে মা। খুব বড় করে করবো আমরা, টেনশন নিও না। হ্যাঁ ওকে মা, বাই। কি রে, বোনের বিয়ে নাকি? কি বলছিস তুই? ছেলে দেখছি রে এখনো। আরে আমায় বলতিস তুই, তোর বোনের জন্য একটা ভালো ছেলে খুঁজে দিতাম, আমার বিয়ের মণ্ডপে ওর বিয়েটাও হয়ে যেত। ওর জন্য এখনো টাইম আছে রে, কোম্পানির থেকে লোনের অ্যাপ্লাই করেছি, আর টাকা পেলেই বিয়েটা করিয়ে দেবো। কি রাহুল, তোর বোন মানে আমার বোন, ওর বিয়ের জন্য যত খরচা হয় আমি দেবো, এটা আমার প্রমিস। বোনকে একটা ভাইয়ের তরফ থেকে উপহার, বুঝে গেছিস না? আচ্ছা ঠিক আছে, থ্যাঙ্কস। আমারও একই বক্তব্য। ভালো ছেলে পাওয়া গেলে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবো। এই তুই চুপ কর। যদি তোর বোন হতো তখন তুই বুঝতে পারতিস, অন্তত মেয়েদের সাথে ভদ্রভাবে ব্যবহার করতিস। ভদ্রতা আমি জানি রে, এবার চুপ কর। ওর ব্যাপারে সবাই জানে, তুই তোরটা বল। একটা মেয়ের সাথে প্রেম করছে রে। সত্যি নাকি? ওই মেয়েটা এসআই জবের চেষ্টা করছে। রিয়েলি? সেরকম কিছু না, ওর কথা শুনিস না। শোন না অভি, ছোটবেলা থেকে যেই মেয়েটাকে পছন্দ করে না, ওইটার মামার মেয়ে। ওহো, মামার মেয়ে। কংগ্রাচুলেশনস ভাই। Thank you. এই না, দাঁড়া দাঁড়া, পাগল কোথাকার, এইভাবে শত্রুতা করবি? আরে তুই বস না। এই বাহুবলীর সাথে লড়বি? আয় দেখা আমাকে তোর শক্তি, দেখা, আয়। আরে ওই, কি বলছিস কি? রোমান্টিক স্বপ্ন দেখতে পারিস না? যখন দেখো যুদ্ধের কথা বলিস। কি হলো রে? এটা স্বপ্ন নয়, বাস্তব। এই শের খান তোর নাক আর মুখ বন্ধ করে দিয়েছিল। এই গাধা, যদি আমি মরে যেতাম আরে তো সরি রে ভাই। এক লাথি মেরে শেষ করে দেবো এ তোকে। রাহুল, দেখো খোকা রাহুল, আমার কথা শোনো, আমাদের জীবন অনেক ছোট, তার উপর যৌবন আরো ছোট। এই, বক বক বন্ধ কর তো তুই। এরা দুজনে যখনই সঙ্গে থাকে এরকম লড়তে বাই থাকে। দ্য ওয়ে, আমি জিজ্ঞাসা করতে ভুলে গেছি, তুই জব কবে জয়েন করছিস? তোর বিয়ে হওয়ার পরে। প্রসেস সমস্ত কমপ্লিট হয়ে গেছে, সবকিছু রেডিও আছে, ব্যাস তোর বিয়ে হওয়ার অপেক্ষা করছিলাম। ওই সামনে বোর্ডটা কিসের দেখ। ও, রোড ডাইভারশন, টেক আ লেফট। ওকে ওকে।
একটু দেখ তো কে। এ পাগল নাকি? রাস্তা থেকে সর। কি হয়েছে রে? যৌবন আছে বলে যা খুশি বলবি নাকি? আমার অভিশাপে সবার সর্বনাশ হয়ে যাবে। এই চল এখান থেকে বেরো। মাসিমা একটু রাস্তা ছাড়ুন না, আমাদের যেতে হবে, দেরি হচ্ছে আমাদের, প্লিজ। যাবে সব কটা যা, কেউ বাঁচবি না। যা, কেউ বাঁচবি না। সবার সর্বনাশ হবে। তোদের সবার সময় হয়ে গেছে, সবাই মরবি। কি হলো এর? এত রেগে আছে কেন? কি করে জানবো ভাই, হয়তো আমাকে এরকম পোশাকে দেখে বিরক্ত হচ্ছে। টেক ইট ইজি ব্রো। সাধুর চোখগুলো আমার ভয়ানক লাগছিল রে বাবা। এই তোকে বকলি না? হ্যাঁ রে বাবা। এই জন্য তো এরকম মনে হচ্ছে। দেবা চুপচাপ বসে থাক। নেড়ে প্যাঁচা, এবার গাড়ি চালা। কি করবো, রাস্তায় একটাও গাড়ি দেখতে পাচ্ছি না। হে ভগবান, আমাকে সাহায্য করো। হ্যাঁ, এসো 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 এসো। একটাও গাড়ি। এসো না, একটা গাড়ি আসছে। স্যার 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 দাঁড়ান দাঁড়ান, স্যার দাঁড়ান, স্যার দাঁড়ান না। কি লিফট চাইছে? স্যার স্যার লিফট লিফট প্লিজ স্যার। স্যার 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 স্যার, আরে স্যার দাঁড়ান না। দাঁড়ান আরে। আরে স্যার কোথায় যাচ্ছেন? অচেনাদের লিফট দেওয়া ঠিক না ভাই। আরে ওকে দেখতে আমাদের বয়সী, হ্যাঁ। বসিয়ে নি, একটু টাইম পাসও হয়ে যাবে। যা ইচ্ছে তোর। হ্যাঁ এসে গেছে, এসে একে গেছে, দেখতে একটু এসে আলাদা মনে গেছে। হচ্ছে, বসে একটু কথাবার্তা বলে নেবো, টাইম পাসও হয়ে যাবে, টেনশন নেওয়ার দরকার নেই, একে বসিয়ে নি। স্যার 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 প্লিজ 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 স্যার লিফট দিন না স্যার। স্যার 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 আপনাদের খুব উপকার হবে। আমি এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি স্যার। স্যার স্যার প্লিজ গাড়িতে তুলে নিন না স্যার। স্যার প্লিজ স্যার, আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি স্যার। প্লিজ স্যার আমাকে লিফট দিন না স্যার। স্যার স্যার প্লিজ স্যার, প্লিজ স্যার খুলুন না স্যার। স্যার অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি স্যার। স্যার গাড়ি আসেনি স্যার। স্যার স্যার অনেকক্ষণ ধরে রাস্তায় দাঁড়িয়ে আছি, প্লিজ বসিয়ে নিন না স্যার। যাবেটা কোথায়? স্যার 10 কিলোমিটার পরেই নেমে যাবো স্যার, বসিয়ে নিন না স্যার। আমাদের গাড়ি হাওয়ায় ওরে, চলবে তো? গাড়ি কি করে উঠতে পারে স্যার? ওরে কি করে ওড়ে স্যার? আমার বন্ধু পাইলট। স্যার 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 প্লিজ স্যার, প্লিজ স্যার, আমার মাথা ব্যথা করছে স্যার, আমার টেনশন হচ্ছে স্যার, ভেতরে তুলে নিন না স্যার। স্যার স্যার প্লিজ স্যার, কথাটা শুনুন স্যার। স্যার দাঁড়ান না স্যার, আমার টাইম পাস হচ্ছে স্যার, প্লিজ স্যার তুলে তোমার নিন কাছে না, টাইম স্যার। নেই তো আমরা তোমাকে লিফট কেন দেবো বল? স্যার আমার সাথে টাইম পাস করছেন কেন স্যার? স্যার জোকার মনে হচ্ছে আমাকে এই, দেখে। এত তাড়াহুড়ো করছো কেন? কিছু চুরি করে পালাচ্ছ নাকি? স্যার চুরি করা আমার রক্তে নেই স্যার, প্লিজ স্যার, আমার চেহারা দেখে চোর বলে মনে হচ্ছে স্যার। আই এম টু ইন্টেলিজেন্ট ইউ নো। চল বসে পড়ো। সার্টিফিকেট দেখা। কিসের সার্টিফিকেট স্যার? জেন্টলম্যান সার্টিফিকেট। হ্যাঁ ইয়ে সার্টিফিকেটের কথা শুনেছি, ইউ সার্টিফিকেটের ব্যাপারে শুনেছি, এটা আবার কোন সার্টিফিকেট স্যার? ক্যারেক্টার সার্টিফিকেট চাইছে। ও ওই সার্টিফিকেটের কথা বলছেন স্যার? ওটা তো আমার বাড়িতে রাখা আছে স্যার। স্যার গুড ক্যারেক্টারে লেখা আছে ওতে, মায়ের দিবি বলছি স্যার। প্লিজ স্যার বসিয়ে নিন, প্লিজ বসিয়ে নিন স্যার গাড়িতে, প্লিজ স্যার, প্লিজ প্লিজ স্যার। ঠিক আছে, পিছনে জায়গা আছে, গিয়ে বসে যাও, যাও। একটু ভেতরে সরবেন স্যার। হ্যাঁ আরামসে ভাই, আরামসে। সময় খারাপ থাকলে যা খুশি হতে পারে স্যার। স্যার চলুন, অনেক অনেক ধন্যবাদ স্যার। চলুন স্যার, তাড়াতাড়ি চলুন স্যার। হ্যাঁ চলুন স্যার, চলুন 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 স্যার। স্যার খুব গরম লাগছে, একটু এসি চালু করুন না। ঠিক আছে এবার। অনেক ভালো লাগছে স্যার। আপনি খুব ভালো বোঝেন দেখছি স্যার। ধন্যবাদ ধন্যবাদ। বাই দ্য ওয়ে, রাম আত্মা রাম। আই এম খান, শের খান। আই এম অভিমন্যু। ও হলো রাম, অ্যাংরি ম্যান, পুলিশে কাজ করে। নমস্কার। এই রাম, তোর অতিথি। আমার তো তোর জাত ভাই মনে হচ্ছে। স্যার উনি এতক্ষণ ধরে ঘুমোচ্ছেন কেন স্যার? ও এরকমই অ্যান্টিক পিস। হাই স্যার, আই এম আত্মারাম। আই এম রাহুল। এরকম নয় স্যার, আপনাকেও স্টাইলে বলতে হবে স্যার। হ্যাঁ বাদরের মতন দেখতে, তুই আবার স্টাইলের কথা বলছিস? গত পৌষ মেলাতেও আমি 3টে জিন্স প্যান্ট, 3টে টি শার্ট আর 3টে গোগল পরেছিলাম স্যার। সব একসাথে কি করে পড়লে? ইনসাল্ট করবেন না স্যার, আমি আগে থেকে অনেক দুঃখী। হ্যাঁ আই এম সিং।
রাহুল সিং ওহো, তাহলে আপনার সিং কোথায়? 1 নম্বরে পাগল। কাকে বললেন তোকে স্যার? আবার কাকে? হ্যাঁ আমি স্যার। কনফার্ম নাকি ওয়েটিং লিস্টে আছি স্যার? কি রে লোকটা রে পাগল, এই বার করতে একে। আরে রে 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 রে, না স্যার প্লিজ স্যার, মানুষকে ঘুমাতে দেখে আপনার অসুবিধে হয় নাকি? কেন? শান্তিতে ঘুম হয় না 1 বছর হয়ে গেল কেন, স্যার। তুই নাইট ডিউটি করিস না স্যার, দিন রাত ডিউটি স্যার। তুমি সত্যি বলছো? তোমায় দেখে তো মনে হয় কোনো মেয়ের ব্যাপার। সত্যি বলো, কোনো লাভ অ্যাফেয়ার আছে কি? হ্যাঁ স্যার, ভালোবাসার চক্কর। ওর সাথে ভূত প্রেম করবে না রে। না, আপনি একদম ভুল ভাবছেন স্যার, আমি ওর পেছনে পড়িনি, বরং ওই আমার পেছনে পড়ে আছে, তাই তো টেনশনে আছি স্যার। ও সুপার, মানে স্টোরি খুব ভালো। না না, হরর স্টোরি। এটা কি, ওটাই কি? এতে পেট্রোল আছে স্যার। আরে এটাতে ওইটা। দুটোকে মিশিয়ে খাস নাকি? স্যার খেললি করবেন না, আমি টেনশনে কি? আছি। এটা আমি খাই, ওটা তুই ঢাল। আপনার উপর কেন ঢালবো হ্যাঁ? স্যার? এ পাগল নয়, পাগলের বাপ। কনফার্ম নাকি ওয়েটিং লিস্টে আছি স্যার? ওটা তো পরে বলবো, তুমি আগে বলো তুমি কি করো। আমি ঘুরতে থাকি স্যার, কোথায়? যেখানে শান্তি এই, পাওয়া যায়। আমার সাথে মজা করছিস? নামাবো তোকে নিচে? না না, ভুল হয়ে গেছে স্যার, চলুন স্যার প্লিজ স্যার, চলুন 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 প্লিজ স্যার। এই বইটা কিসের? আত্মরচনা। তোর কি? না স্যার, আমার আত্মার। এই, তুই আবার শুরু হয়ে গেলি। তুই নিচে নাম, স্যার, নিচে নাম, নামাবেন না স্যার। নাম বলছি। মুখ ফুসকে বেরিয়ে গেছে স্যার, প্লিজ প্লিজ স্যার ইটস প্লিজ। ওকে, চ। স্যার ইনি এত রাগ দেখান কেন? ইনার কি খুব টেনশন আছে নাকি? হ্যাঁ, চোখ দেখ, হ্যাঁ? চোখ দেখ। তোরটা দেখি হ্যাঁ? স্টোরি শোনা, নাহলে নিচে নামিয়ে দেবো। স্যার আপনার অনুরোধ কে নাকচ করতে পারে? কার দম আছে? আপনি বলছেন তো শোনাচ্ছি। খুবই অদ্ভুত গল্প স্যার, যাকে মেয়ে ভাবলাম সে আত্মা বেরোলো সাহেব। আমার আত্মা বলছে। ওকে, তারপরে কি হলো? আমাকে ভালোবাসলো। আসুন স্যার, আরো আসুন, কিন্তু বিশ্বাস করুন স্যার, চল আগে বলো। আমি যে গাড়িতে থাকি ওখানে অনেকদিন ধরে একটা মেয়ের আত্মা থাকে স্যার। ও আমাকে ভালোবাসে স্যার, ওর কারণে আমার মনে ভয় জন্মে গেছে স্যার। কখন আসবে আর কি করবে সেই ভয়তেই আমি ঘুমোতে পারি না স্যার। আমায় বলে, যদি আমাকে না ভালোবাসো তাহলে তোমাকে প্রাণে মেরে ফেলবো। এখন আমি যদি হ্যান্ডসাম হই তাতে আমার কি দোষ বলুন স্যার? সব মেয়েরাই একই কথা বলে। ব্যাস এটাই আমার গল্প স্যার। আমি তোমার অবস্থা বুঝতে পারছি আত্মারাম। আচ্ছা আত্মারাম, তুমি আমায় একটা কথা বলো, তুমি বোতল সঙ্গে নিয়ে ঘুরছো কেন? হ্যাঁ? যার শরীরে ঢোকে তাকে রাজা বলে ডাকে স্যার। যাকে ডাকবে তার উপরে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেবো তাকে, তখনই পেছন ছাড়বে আমার। কারোর উপর পেট্রোল ঢেলেছিস নাকি? ডালার কি আছে স্যার, ঢেলে জ্বালিয়েও দিয়েছি আমি। হ্যাঁ, নে আগে বল। যখন আমি হাইওয়ে থেকে যাচ্ছিলাম তখন একটা মেয়ে আমার কাছে এলো আর আমাকে রাজা বলে ডাকলো। আমি ওকে যেতে বললাম, কিন্তু সে বলল আমি যাব না। সেই সময় তো আমি ওখান থেকে পালিয়ে গেলাম আর রাস্তায় একটা পেট্রোল পাম্পের কাছে দাঁড়ালাম। 2 লিটার পেট্রোল আমি ক্যানে ভরলাম। মেয়েটা পেছন পেছন চলে এলো আর আমাকে আবার ডাকলো। আমি ওকে সিরিয়াসলি বললাম, তুই আমার পেছন ছাড়বি কি না? ও বলল না। ও আমায় আই লাভ ইউ বলতে বলল। তখন বুদ্ধি খাটালাম, ওকে বললাম তুই চোখ বন্ধ কর, আমি তোকে আই লাভ ইউ বলবো। ও চোখ বন্ধ করলো আর আমি ওর ওপর পেট্রোল ঢেলে দিলাম। পাশ দিয়ে একটা আবদা লোক বিড়ি খেতে খেতে যাচ্ছিল, আমি ওর থেকে বিড়ি নিলাম আর ওর ওপর ছুড়ে দিলাম। তারপর কি, আগুন লেগে গেল। আর ওই মেয়েটা? এই, তুই পাগল নাকি? কনফার্ম নাকি স্যার? কনফার্ম। তোর কাণ্ড কারখানা দেখে না পুলিশ তোকে এনকাউন্টার করে দেবে। মানে এতক্ষণ আমি যা আপনাদের বললাম সেগুলো আর কি মনে হলো স্যার? কি করা যাবে স্যার, যখন সময় খারাপ থাকে তখন চরিত্রহীন স্ত্রীও প্রতিব্রতা মনে হয় স্যার। একদম ঠিক বলছিস আত্মা। মানে তোমার এই লাভ স্টোরি সাথে ভূতের স্টোরি সাথে ক্রাইম স্টোরি, তাই তো? কাম কমেডি স্টোরিও। ও চশমা দাদা, এখানে আমার প্যান্ট ভিজে যাচ্ছে আর আপনি আর কি করছেন? হে, ওই টেডি বিয়ারটাকে দেখ, কি সুন্দর দেখতে। হ্যাঁ রে, খুব সুন্দর দেখতে। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার হার্ট অ্যাটাক আসছে, চল পেছনে কর।
আমরা এমনিতেও গাড়ি দাঁড় করাচ্ছিলাম, এটা আবার কে? দাঁত আবার শুরু হয়ে গেল। হ্যাঁ, কি বলতে চাইছেন চশমা দাদা? ওনার বুকে ব্যথা হচ্ছে তো। সত্যি নাকি? এই ওখানে একটা বিউটিফুল মেয়ে আছে রে, তাই ভালোবাসার অ্যাটাক এলো, হার্ট অ্যাটাক নয়। আরে অভি, ওই মেয়েটাকে লিফট দে রে ভাই। আরে এখনো টাইম আছে, শুধরে যা, নাহলে পরে আর টাইম থাকবে না। তোকে একদিন সত্যিকারের না হার্ট অ্যাটাক এসে যাবে, আর সেদিন আমরা বিশ্বাস করব না, আর তুই এখানেই মরে যাবি। ভাই ঠিক বলেছিস তুই। আপনি যে কোনো ব্যথার বাহানা করে নিন, কিন্তু বুক ব্যথার বাহানা করবেন না স্যার। তুই চুপ কর কালিয়া কোথাকার। আপনি ওই দিক থেকে গিয়ে বসুন। এই শালা বদমাস, লোফার কোথাকার, জানোয়ার একটা, নর্দমা কোথাকার। সত্যিকার ওই মেয়েটা ভূত ছিল। চুপ আরে কর না শালা। রে, মেয়েকে দেখে ভূত বানিয়ে দিলি, তোর পাগলামি বেড়ে গেছে বুঝলি। রাহুল, তুই পিছনে বসবি। আরে বাপরে, পেতনি আমার পেছনে পড়ে গেছে। আমাকে এত সুন্দর কেন বানালে ঠাকুর? আসুন না ভেতরে। রাজা, হ্যাঁ, কি হয়েছে রাজা? তুই আবার এসে গেলি সুর্পনখা। আমাকে ছেড়ে চলে এলে রাজা? তোমাকে ভালোবাসি বলেছিলাম তো, তাও আমাকে ছেড়ে চলে এলে রাজা। এ ঠাকুর, মনে হয় এ পেতনি আজীবন আমার পেছন ছাড়বে না। তুই বিদায় নে রে মা। রাজা, এই, রাজা, তুই যেখানেই যাবি আমি কিন্তু তোর পেছন ছাড়বো না রাজা। আমাকে নিজের করে নে না রাজা, আমি ভালোবাসি তোমাকে, তাও তুমি আমাকে কত কষ্ট দাও রাজা। আমার কাছে এসো রাজা, পালিয়ে যাই আমরা। তুই যদি সত্যি ভালোবাসিস তাহলে পালা এখান থেকে। এক্সকিউজ মি, কি হয়েছে রে? আই এম খান। চুপ! শাহরুখ নাকি সালমান, আমার তাতে কি? চলো না এখান থেকে কোথাও দূরে চলে যাই রাজা। আমি কোথাও কোথাও যাবো না, শোনো না। পেতনি কোথাকার। কি রে কিরকির লাগিয়ে রেখেছিস? আমি শাহরুখ খান না, আমি শের খান। তুই যেই হোস আমার তাতে কি? আমার তো শুধু আমার রাজাকে চাই। আমাকে ছেড়ে দাও। চলো না সাথে আমরা একটা গান গাই। আর যদি তুই গান না এই, শোন না। গাস, কি হয়েছে রে? শয়তানের ঠাকুমা মেরে ফেলবি নাকি? তুই কি ভাবলি আমি ফিরে আসবো না? আমি জানতাম তুই আসবি, তাই তো পালাচ্ছিলাম রে মা। প্লিজ আমার পেছন ছেড়ে দে, আমার পেছন ছেড়ে দে। আরে ছাড় না, ছাড় ছাড়। এই একটু শোন না, এই কি চাই তোর বলতো? বলছি যে কাপড়টা সরা। এসো না রাজা, আমরা কুমোরটুলিতে বাড়ি বানাবো, তোমায় ছাড়া আমি বাঁচবো না গো রাজা। আমি রাজার হাটেই ভালো আছি রে মা। এই আই এম খান, এমবিএ ফ্রম অস্ট্রেলিয়া। তাহলে কি আমি নাচবো? আমার বাপের 3টে লরি 3টে অটো ছিল। বেচে দে, বিক্রি করে দে ওগুলো। এই আমাকে অপমান করছিস? আমি ওগুলো 100 করলাম, ওয়েল সেটেল বিজনেসম্যান, তাই তোমাকে আমার পছন্দ এই হয়েছে। চুপ কর বাঁদর, চুপ! তুই শালি শুয়োর কোথাকার, শয়তান কোথাকার, পেতনি কোথাকার। আমি আগেই বলেছিলাম গাড়ির মধ্যে ঢোকাতে না, ভূত কোথাকার। আই লাভ ইউ রাজা, বলো না আই লাভ ইউ তো দূরে রাজা। থাক, আমি তুও বলবো না। আমার মধ্যে কি কম আছে রাজা? তুই আমার থেকে দূরে কেন পালাচ্ছিস রাজা? তোকে তো দাঁড়া, এক্ষুনি দেখাচ্ছি তোকে। দাঁড়া, এমনি করিস না, করবি না, করবি না, না বলছি না, করবি না। আরে তুই আমার আরে করিস না, তোকে থেকে বলছি না আমি। পালাতে পারবি না। না বলছি তোকে, আরে আবার করে বলছি তোকে, শুনছিস না কেন তুই কতদিন? শুধু আমার ভালোবাসা দেখেছিস, তুই যদি না আসিস তাহলে আমার ঘৃণাও দেখবি। আয় রাজা, আয় আমার সঙ্গে রাজা, আমরা পালিয়ে যাই। এই পেতনি, পেছনে বসা ক্যারেক্টারলেস লোকটাকে ছেড়ে তুই আমার পেছনে কেন পড়ে আছিস? জীবন নরক বানিয়ে রেখেছে আমার। আজ তোকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে তোর ছাইগুলো দুধে মিশিয়ে খাবো আমি। এবার তো তুই গেলি, আমি ছাড়বো তোকে না আমি প্রাণে তোকে। মেরে ফেলবো। না বলছি, আরে এই দূরে সর। এই আমাকে দাও, তোদের মধ্যে ওকে। কে মরতে চায় বল? না 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 না, ওকে ওকে মারো, ওকে। এই থাম তোরা, কি করছিস তোরা? এই, এটা কৌশল্যা, আমার হবু স্ত্রী। মানে কুমোরটুলি ক্যান্সেল? মজা করছিলাম, এটা আমাদের প্ল্যান ছিল। একটু আগে অভি যখন আমার কাছে এলো তখনও আমায় আপনাদের সবার ব্যাপারে বলল। ও আমাকে বলল আপনাদের সকলকে ভয় দেখাতে, পেতনি হওয়ার নাটক করতে। আমারও এটা বেশ থ্রিলিং লাগলো, তাই আমি রাজি হলাম। যদি আপনাদের খারাপ লেগে থাকে তাহলে আমি সরি। আমার শুধু
একটা ছোট্ট ড্রামা করলাম মজা করার জন্য। হাই সিস্টার, আই এম রাম। হাই রাম। হাই আই এম রাহুল। হাই রাহুল। কি হলো, এত টেনশনে কেন? এনার সাথে খারাপ ভাবে কথা বললি বলে, না হাত থেকে মেয়ে বেরিয়ে গেল তাই? লজ্জা করে না তোর? ও আমার বোন রে। হাই বোন। হাই খান। হাই আত্মারাম। স্টোরি ভালো ছিল তো? হোয়াট আ সারপ্রাইজ সিস্টার। আর নয়তো কি, শুধু কি তোমরাই এনজয় করবে? আমার কোনো অধিকার নেই নাকি? ভালো ছিল তো? বিয়ের আগে এই জার্নি তোমার সারা জীবন মনে থাকবে সিস্টার। এ আমাকে কি বললো জানিস, যে তোমরা ব্যাচেলার পার্টি এনজয় করবে, আমি জানি, কিন্তু আমি তোমায় একটা সারপ্রাইজ দিতে চাই। তাই আমি শাড়ি পরে লজ্জাবতী কোণে সেজে মাঝ রাস্তায় গাড়িতে এসে বসবো। তাই আমিও ভাবলাম আমাদের জার্নি বোরিং না হোক, আমিও ওর কথায় রাজি হয়ে গেলাম। এমনিতেও তোদের সকলকে সারপ্রাইজ দেওয়াটা ওরই প্ল্যান ছিল। বিয়ের আগে এইভাবে পালিয়ে যাওয়াটা খুব বেশি থ্রিলিং মনে হচ্ছে, তাই না? আপনার জন্য থ্রিলিং, কিন্তু আমার তো আগা পাশ তোমার সব ফেটে গেছিল। আরে রে 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 রে, একটু সামনে স্যার। আরে কি হচ্ছে? এই বাবা, আমাকে দেখতে হবে মনে হচ্ছে। শিট শিট। কি হলো রাম? কি হলো? ও কি হয়েছে? ও পাঞ্চার হয়ে গেছে। এবার কি করবে স্যার? কিছু না, টায়ার পাংচার হয়ে গেছে। সেটা তো আমিও জানি স্যার। হ্যালো রাম, কি দেখছিস রে? এই বান্দরটাকে দিয়ে টায়ার চেঞ্জ করাবি? এই তুই কি টায়ার নিয়ে এত তাড়াতাড়ি যা। যাও যাও যাও। জানা আত্মারাম, তুইও আয়। এখন নাকি তোর হয়ে গেছে? হয়ে গেছে আবার কি? এই নে। গাড়ি যতক্ষণ ঠিক হচ্ছে না, আমরা একটু ঘুরে আসবো নাকি? চল ও, রে, হাত কাজ শুরু লাগাও। কর। হেই, চেঞ্জ করছিস না? চশমা না টায়ার? তাড়াতাড়ি হ্যাঁ, কর। করছি, করছি। সরো। হে রাম, যতক্ষণে পাঞ্চার বানাচ্ছে আমরা ওই দিক থেকে ঘুরে আসছি। হ্যাঁ ঠিক আছে, বাই ওকে, বাই। বাই গাইস। এনজয় করো Enjoy কর। ভাই, এনজয়। তুমি এই। যাও। তুই নিজের কাজ কর তো। জানি না কত জন্মে কি পাপ করেছিলাম যে এই জন্মে ভুগতে হচ্ছে। একটা মেয়ে তো শালা পড়লো না, আর পেতনি পেছনে পড়ে গেল। হায় রে ভাগ্য। এই চুপচাপ কাজ কর তো। স্যার, পুলিশের লোক স্যার, একটু শান্ত থাকুন আপনি। আপনি এইভাবে আমার উপর চড়া হলে আমি কি কাজ করতে পারবো নাকি? মুখ বন্ধ রাখো, আমাকে কাজ করতে দাও। এই যাকে ওকে সাহায্য কর না, তাহলে তোর মাথাটা খুলে টায়ারের নিচে রেখে লেবুর মতো চিপড়ে দেবো। চল যা। আরে আত্মারাম করছে তো নাকি? আজকে আমার মনের কথাটা একে বলেই দিই, আই লাভ ইউ। মি টু। আজকে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। তোমার বলার মানেটা কি? যে আমি সত্যি সত্যিকারের বউ নই নাকি? মানে অন্য কোনো মেয়েকে পছন্দ করেছো? আই উইল কিল ইউ। আরে না না, সরি সরি সরি। আমি জানি তুমি খুব স্মার্ট, তবে আমরা আমাদের হানিমুন এরকমই কোনো জায়গায় প্ল্যান করব। যা তোমার ইচ্ছে। তুমি আমার কাছে আছো, এই চারিদিক কত সুন্দর হয়ে উঠেছে। আমাদের ভালো মুহূর্তের মাঝে যদি কেউ চলে আসে তাহলে? কেউ আসবে না। শেষ করে দেবো তোকে। ছাড়, ছাড়, শেষ করে দেবো তোকে। লেগে যাবে, লেগে যাবে। শেষ করে দেবো তোকে। এমন মার মারবো, এটা দিয়ে মেরে দেবো তোকে। শেষ করে দেবো, আমাকে ছেড়ে দে। আমাকে ছেড়ে দে, আমি শেষ করে দেবো একে। একে মেরে ফেলবো আমি। আমাকে ছেড়ে যাবি তো? তুই দেখ, তোকে শেষ করে দেবো আমি। শেষ করে দেবো তোকে আমি। বললে পড়ে যাবো। আরে এত বড় পাথর দিয়ে মাথায় মেরো না। মাথা ফাটিয়ে দেবো তোর আমি। যদি মারতে হয় তাহলে আমার জুতো দিয়ে মারো। পাথর তো ফেলে দাও, ফেলে দাও। হ্যাঁ, হ্যাঁ। মজা করতে আসে রে। ফাজলামি করছিলাম। টাইম পাস করছিলাম রে। এমনি টাইম পাসের জন্য তোদেরকে আমি তো দেখে নেবো। হ্যাঁ রে। আপনাদেরকে প্রণাম জানাই। আপনাদের থেকে তো ওই পেতনিই ভালো ছিল। আরে রাগ করতে রে। হ্যাঁ, রাগ করবো না। আব্বে শয়তান, 32 পার্টি দেখাচ্ছিস? তুই যা বলিস বোঝাই যায় না। এটা কেন, ওটা কেন, সেটা কেন, মাথা খারাপ করে রেখেছে। আগে নিজের বাংলা সজ্জা, যা বলিস তা মাথার উপর দিয়ে বেরিয়ে আর যায়। আমার কথা শোন রে। আপনাদের সবাইকে নমস্কার। আপনাকে নমস্কার। আমাকে আজ্ঞা দিন।
তোর থেকে তো পেতনিটাই ভালো ছিল বে। আরে এ আত্মারাম, আত্মারাম শোন। তোমার ভাষা খুব সুন্দর। আমার তরফ থেকে উপায়। আরে আত্মারাম, আত্মারাম, আমি আত্মারাম শোন রে। আরে আত্মারাম, আরে এই শোন, এই শোন এদিকে আয়, এদিকে আয়। আরে চলো চলো ভাই আত্মারাম, ড্রাইভার রাম, এবার গাড়ি চালাও। মজা এলো কিন্তু। আরে এবার ওর পেছনে আর পড়িস না। চলো ভেতরে ঢোকো। অভি, হোয়াট নেক্সট? ভাই রাস্তায় কোনো ভালো ধাবা দেখতে পেলে ওখানে কিন্তু জমিয়ে খাবো। শুধুই খাবো নাকি? আর কি পাবো? এই ধাবাতে সব পাওয়া যাবে রে, যা খেতে ইচ্ছা হয় বল, সব পাওয়া যাবে। ফুল এনজয় করবো ভাই, আজ তো একদম জোশে ভরে যাবো রে। আরে কৌশল আমাদের সঙ্গে আসবে নাকি? কৌশल्या, আমি খুব ক্লান্ত, তোমরা যাও। ওকে আরাম করতে দে রে বাবা। ঠিক বলেছে। অনেক দেরি হয়ে গেছে রে, কিছু খেয়ে নি চল। চল। আমার জন্যও কিছু নিয়ে এসো। হ্যাঁ, কে রে হিরো, ফাইট করবি নাকি? আরে থাম রে, আরে চুপচাপ চল না ভাই। চ চ চুপচাপ চ। কে রে তুইও? করছিসটা কি তুই? এটা কি রে? হাই, তুমি খুব হ্যান্ডসাম। হেই, ডোন্ট টাচ প্লিজ। ধর তো ধর, কাকে ধরলো রে? এই জন্য থামস আপ নিয়ে এসো। কি লিখলে? একটা থামস আপ আর ম্যাডামের জন্য ওইটা। না না, আমার জন্য শুধু একটা থামস আপ নিয়ে এসো। হে রাহুল, গিয়ে খাওয়ার জন্য ভালো কিছু অর্ডার করে নিয়ে আয়। ওকে। কি রে, এই ধাবাতে ওই সমস্ত পাওয়া যায় না? হয়তো। আরে আরে সরি, সিক্রেট অর্ডার আছে নাকি? আমি করে দিচ্ছি, আসছি। এই আমাদের ক্লাসে মিক্স করবি, মেয়েটার ক্লাসে মিক্স করবি না, কিছু ঢালবি না। ও একটা বেচারা মেয়ে স্যার। আরে পাগল, তাই তো বলছি তোকে। ওর খারাপ লাগবে স্যার। আরে তুই তো যা বলছি এটা কর। মেয়ের সাথে ভুল করাটা একটু ভুল বলছি না? ভুল কি? ওইখানে মেয়েটা চাইছে একটু হট খেতে, আর তুমি তো কিছুই দিচ্ছে না ক্লাসের মধ্যে। এটা তো ভুল না দাদা। আরে আরে এই জান এখান থেকে। এক সেকেন্ড দাঁড়ান তো। আরে এক্সকিউজ মি, আমি ইম্পর্টেন্ট কথা বলছি তো। আরে তোর প্রবলেমটা কি? আপনি আমার সম্মান করুন না করুন, আমার মুখটা তো একটু করুন। যাই এখান থেকে। আরে দাঁড়ান, কোথায় যাচ্ছেন দাদা? না রে, আমার কষ্ট জিজ্ঞেস করার জন্য থ্যাংক ইউ। এমনি আপনি খুব ভালো লোক দাদা। আমাকে একটা কোয়ার্টার দেবেন? আরে বাপরে, একটা কোয়ার্টার প্লিজ। শোনা, এই একটা কোয়ার্টার দে তো। সালাম সাহেব, থ্যাংক ইউ। যান যান। এই তোমার নাম কি? এই মেয়ে, এদিকে তাকাও না। সত্যি রে, মাথা খেয়ে ফেললো এই লোকটা, পুরো মুড খারাপ করে দিল একদম। কে রে? চল শুরু কর। আরে বাপ রে বাপ, সত্যি কিছু বলার নেই আর। Cheers! Cheers! এই কি হয়েছে তোমার? এক সেকেন্ড, এই মেয়েটা এই থামস আপটাকে কিরম করে খেতে পারে দেখতে চাই একটু। এই মেয়েরা শুধু থামস আপ খায়, বুঝলি? যা এখান থেকে। ওই থামস আপ এই মেয়ে কিরম করে খেতে পারে দেখতে চাই একটু। কি বকছিস রে, যা ভাগ। সরি 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 সরি, পুরো মুড খারাপ করে দিল একদম। থামস আপ তোমার মতোই রসালো। আর একটা থামস আপ খাওয়ার পরে তো আরো সুন্দর লাগবে। হ্যাঁ খুকি, এদিকে তাকাও। আরে শোনো না,
আমার দিকে তাকাও না। এই এর আরে কথা তো দাঁড়া না শোনো রে। তো। এই মেয়ে দেখলেই এরকম এই করে শোন কেন না, এই শোন এই না। শোন না রে। এই, কি হয়েছে রে? তোর এত সাহস যে তুই লেডি পুলিশকে টাচ করছিস? দেবো নাকি একটা কানের নিচে? পুলিশ আছে নাকি? কি হয়েছে? শক লাগলো নাকি? আমি তো ইয়ার্কি মারছিলাম। এই ধাবার স্পেশাল কেক ছিল। ওকে গাইস, সবাই পার্টি এনজয় করো। বাই বাই। আরে তুই শুধরাবি না নাকি? যাত্রার পেছনে পড়ে যাস। এই তুই তোর কাজ দেখ রে। মুখ বন্ধ রাখ। আরে কি রে? সব নিজের নিজের জায়গায় ঠিক আছে, ছাড়ো না ভাই। এই বন্ধ কর তোরা। কি লড়াই করে যাচ্ছিস তখন থেকে? জীবনের কোনো ভরসা হয় না, যতটা লেখা আছে ততটা বাঁচতেই হবে। আমি একটা গল্প বলছি। কোনটা? চাঁদ মামার গল্প? না রে, জীবনের আসল গল্প। এই শর্টকাটে বল না, অনেক দেরি হয়ে গেছে। ভগবান দুটো প্রেমীকে বানালো, আর দুজন একে অপরকে খুব ভালোবাসতো। একে অপরকে ছেড়ে এক মুহূর্তও কাটাতে পারতো না ওরা। সমুদ্রের থেকেও গভীর ছিল ওদের ভালোবাসা। ওদের জীবনে ওরা সব কিছু পেল। ওরা নিজেদের জীবনে খুবই খুশি ছিল, আর নিজেদের আশেপাশের লোকদের নিজেদের খুশিতে সব সময় ইনভলভ করতো। তারপরে একদিন কিছু একটা ফাংশনের জন্য ওদের দুজনকে বাইরে যেতে হতো। দুজনে বাইকে বসলো আর ফাংশনের জন্য বেরিয়ে পড়লো। ওদের জার্নি খুবই সুন্দর ছিল। রাস্তায় যেতে যেতে হঠাৎ করে ওদের সামনে একটা সাপ এসে গেল। ভয়ের ঠেলায় পিছনে বসা বউটা জোরে চিৎকার করলো। তাতে সাপটা ভয় পেয়ে গেল, আর ভয়ের চোটে সাপটা ওকে কামড়ে দিল। ঘাবড়ে গিয়ে তার স্বামী যখন পিছনের দিকে ঘুরে দেখল, ওর গাড়ির ব্যালেন্স বিগড়ে গেল, আর গিয়ে একটা পাথরের দিকে ধাক্কা মারল। সাপে কাটার জন্য বউটা মারা গেল, আর পাথরে ধাক্কা মেরে মোটরসাইকেলে থাকা বরটা মারা গেল। এর মানে লাইফে কখন কার সাথে কি হচ্ছে বলা খুবই মুশকিল। আমার একটা ডাউট হচ্ছে, ওপর থেকে সাপ এদের উপরে পড়লো কিভাবে? এর পিছনেও একটা বড় গল্প আছে। একটা বাজ পাখি ছিল, তার 5টা বাচ্চা ছিল, আরও অনেক দিন ধরে অনেক ক্ষুধার্ত ছিল। একদিন ও সাপ দেখতে পেল। ওই বাজ ওই সাপটাকে ধরে খেতে যাচ্ছিল। তখনই ওই বাজ পাখির নিজের ছোট ছোট বাচ্চাদের কথা মনে পড়ে। ও সাপটাকে নিয়ে নিজের বাচ্চাদের কাছে যাওয়ার জন্য আকাশে উড়ল। যেহেতু ও অনেক দিন ধরে ক্ষুধার্ত ছিল, তাই ওই বাজটা খুবই দুর্বল ছিল, আর তাই ওর পাঞ্জা থেকে সাপটা ফসকে যায়, আর ওই সাপটা সোজা আকাশ থেকে পড়ল ওই বউটার উপরে যে বাইকের উপরে বসেছিল। এই জন্য জীবনে যা হওয়ার আছে সেটা তো হয়েই থাকবে। মেয়েটার মৃত্যুর কারণ ওই সাপ ছিল। আসলে ওই সাপটা মরতে চলেছিল, কিন্তু বেঁচে গেল, আর যাদের বেঁচে থাকার কথা ছিল তারা মরে গেল। সো লাইফ ইজ আনপ্রেডিক্টেবল। লাইফে কখন কার সাথে কি হয়ে যায় কেউ বলতে পারে না। এই জন্য প্রতিটা মুহূর্তকে এনজয় করা উচিত। বেকার জিনিসে সময় নষ্ট করো না। লাইফ ইজ আনপ্রেডিক্টেবল, এই কথাটা কি সুন্দরভাবে আপনি জানালেন। লাইফের কি ভ্যালু আমি এখন বুঝতে পারলাম। আমি রোজ এখানে বসে মদ খাচ্ছি আর আমার জীবন শেষ করছি। ব্রাদার, এখন আমি ঠিক হয়ে গেছি। আজকের থেকে আমি আমার বউয়ের সাথে সুস্থ জীবন কাটাবো। ওকে ব্রাদার, বাই বাই। আসছি, হ্যাঁ আসছি দাদা, আসছি। আরে কথা শুনে পুরো নেশা নেবে গেল রে ভাই। আই ওয়ান্ট সাম মোর। আসল নেশা মদের মধ্যে নেই ভাই, আসল নেশা তো বাবলির মধ্যে। বাবলি বাবলি, ওই দেখো এখানে। আমি তো মিষ্টি সোনা বাবলি। আরে মজা এসে গেছে আজকে। বাবলি বাবলি অনেক। সোনা আমি তো খুব এনজয় করলাম। বাবলি। দারুণ মজা হলো আজ। বারবার এরকম মজা পাওয়া যায় না ভাই। আচ্ছা, সকালে সবাই মিলে বেরোবো কিন্তু। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। থ্যাঙ্কস কেন? বাস স্যার, ব্যাস এরকমই। হ্যাঁ আমি রেডি, চল। অনেক খেয়ে নিয়েছি আজকে। খুব মজা এলো কিন্তু। শেরখান কোথায়? अभी কোথায় আছো? বন্ধুর গায়ে হাত তুলছিস? এই
তোর বন্ধু কি করেছে সেটা জানিস তুই? ও আমার বাবলির কাছে গিয়েছে আর গিয়ে আই লাভ ইউ বলেছে, তারপর বললো যে ওকে বিয়ে করবে। বাবলি জানিস কে? ভাইয়ের আপনজন সে জানতে পারলে মেরে ফেলবে ওকে। এইটুকু ব্যাপারের জন্য মারবি? পছন্দ নয় তো বলে দিলেই হতো, কাউকে মারার কি আছে? শুধু ওকেই নয়, তোদের সবাইকে মেরে ফেলবো আমরা। শেরখান, শেরখান, এই শেরখান, কি হয়েছে? বল না ভাই, শেরখান, ওঠ না ভাই, ওঠ। এই ওঠ না, এই, এখানে দেখ, আরে, কি আরে, হয়েছে? ওঠ। ভাই আমাদের গ্রামে এসে আমাদের ধাবায় খাওয়া দাওয়া করে আমাদের লোকদেরই মারছো তোমরা, হ্যাঁ? একজনও যেন না বাঁচে, মেরে ফেল সবাইকে। গাইস, আমাদের এখান থেকে পালানো উচিত। আমরা কেন ভয় পাবো এর থেকে? এদের মধ্যে একজনও যেন বেঁচে না থাকে। যাও, মেরে ফেলো ওদের সকলকে। পালা, পালা, এই চল 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 তাড়াতাড়ি চল, চল গাড়িতে চল, ওঠ। তাড়াতাড়ি বস, তাড়াতাড়ি বস, গাড়িতে বস, তাড়াতাড়ি বস, তাড়াতাড়ি বস। তাড়াতাড়ি বস, চল 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 চল, চালা, 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 চালা। এই, ওরা কোথায় গেল রে? ঠিক আছে, আগে দেখছি, চ চ চ। এই ভিতুর মতন পালানো আমার অভ্যেস নেই ভাই, আমার ইনসাল্ট ফিল হচ্ছে এই ভাই। যখন ঠিক সময় আসবে ঠিক ডিসিশন নেব, এখন ওটাই কর যেটা আমি বলছি। কিসের ডিসিশন? এই ঝামেলায় যদি কিছু হয়ে যায় তাহলে তোর মা আর বোনকে কি জবাব দেবো বল? এই কেস আগেও গড়াতে পারে, পুলিশ কেসও হতে পারে, রামের জবটাও যেতে পারে। আর ভেবে দেখ, আমাদের সাথে একটা মেয়েও আছে, এর দায়িত্ব আমার উপরে। এর কিছু হয়ে গেলে ওর তো এই সবের সাথে কোনো সম্পর্কই নেই, সমস্ত দোষ আমার উপরে আসবে। এই সব কিছু এর জন্য হচ্ছে। শের, আমরা এখানে কি করতে এসেছিলাম আর কি করছি? আরে আমি কি করলাম? আমি তো শুধু আই লাভ ইউ বললাম। শুনলি শুনলি তোরা? ওর কিছু এসে যায় না, এই গাধাটা কোনোদিন শুধরাবে না। এই বন্ধু বলে কিছু বলছি না। তোর বন্ধুত্ব আমার দরকার নেই। অভি, ওরা যদি ফিরে চলে আসে, আমি আমার খুব ভয় করছে। ডোন্ট ওয়ারি কৌশল। কি ডোন্ট ওয়ারি, আগে এই গাধাটাকে বোঝা। আরে গাধা, তোকে কে ডেকেছে রে? আরে গাধা, রাম না হলে তুই এখন মরে পড়ে থাকতিস। এখন একটু প্লিজ শান্তি দে আর চুপ থাক ভাই। এই সব কিছু তোর জন্য হচ্ছে। এই চুপ বললাম না? ওকে গাইস, কুল, পাস্ট ইজ পাস্ট, সব ঠিক আছে, টেক ইট ইজি। শোন, এবার শান্ত হয়ে যা, পুরো আনন্দটাই মাটি হয়ে গেছে। কি ভাবলাম আর কি হলো, পুরো মুড অফ হয়ে গেছে। সরি অভি, আমাদের জন্য তোর সমস্যা হচ্ছে ভাই। আমাদের সাথে যা কিছু হয়েছে সব ভুলে যায়, আর এবারে আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ রে, ঠিক আছে ঠিক আছে। আরে অভি, আই এম সরি यार। ইটস ওকে यार। এ রাম, আই এম সরি यार। চল। আরে ছেড়ে দে ভাই। ছেড়ে দাও রাম। হ্যাঁ, চল, ঠিক আছে। বন্ধু তোমার। এইখানে ছোট বাচ্চা। এই না অভি, আমার কিছু ঠিক লাগছে না, প্লিজ ডোন্ট গো। এই কি বলছিসটা কি তুই? অভি, আবে। আমার কথা শোন ভাই। এই রাহুল, এ রাহুল, রাহুল শোন। আরে রাহুল দাঁড়া ভাই। যাস না। রাহুল, রাহুল, বাবু, বাবা, কে তুমি? বাবু, বাবু, বাবু। তুই মানুষ নাকি শয়তান রে শালা? বদমাস কোথাকার, লোফার কোথাকার, নর্দমা কোথাকার, কল সেন্টারের পোকা। এই চুপ কর রে। এই যাস না অভি, আমার কিছু ঠিক লাগছে না। শোন রাম। প্লিজ ডোন্ট গো। সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা কর একবার। যা সামনে আসবে সেটা ফেস করতেই হবে। আবে, আমারও ভয় লাগছে, প্লিজ। কিচ্ছু হবে না কৌশল্যা। এ কিরকম লোক রে? আমারও ঠিক লাগছে না, কিন্তু ওদিকে তখন তান্ত্রিক এলো। আমার কথা শোন রে, গাড়িও পাংচার হলো, ওই ধাবায় ঝামেলাও হলো। চাস না ভাই?
হ্যাঁ রে অভি, যখন আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বেড়াল রাস্তা কেটেছিল। अभी বিড়াল রাস্তা কাটলে অশুভ মানা যায়, প্লিজ যেও না। কৌশল্যা কিচ্ছু হবে না। হে অভি, যাস না রে ভাই। এ রাম, ওই মেয়েটার হাতে টেডি বিয়ার আছে দেখ, ওই সেই রাস্তায় দেখেছিলাম। এই ধরনের টেডি বিয়ার সারা দুনিয়ায় হবে। এই যাস না বলছি, অভি, আমার কথা না। শোন ভাই। এটাও হতে পারে যে এই মেয়েটা তোর পরিবার বা তোমার পরিবার থেকে কেউ একজন। আমি যাচ্ছি, ব্যাস। আমি যাবো না। বিচার কিছু হবে না। মা, কে তুমি? বেবি, তোমার নাম কি মা? কৌশল্যা। কৌশল্যা? জাস্ট আ কোইন্সিডেন্স। আমি ভাবছি ও এখানে এলো কি করে। তুমি এখানে কি করে এলে? কিসের চিৎকার হচ্ছে ওখানে? কোথায় বেটা? ও আমাকে ওদের হাত থেকে বাঁচালো আর আমাকে গাছের আড়ালে লুকিয়ে দিয়েছিল। আর যখন ওরা আমার সম্বন্ধে জিজ্ঞেস করলো তখন ও ওদের অন্যদিকে পাঠিয়ে দিল। কৌশল্যা, এদিকে এসো। বেচারা, ওর মা বাবাকেও এভাবেই মেরে ফেলেছে ওরা। নিজের মা বাবার স্মৃতি নিয়ে ও এভাবেই জঙ্গলে একা একা ঘুরে বেড়াচ্ছে। আমরা তোমাকে আমাদের সঙ্গে নিয়ে যাব কৌশল্যা। স্যার, স্যার আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি। স্যার অনেক রক্ত ঝরছে আপনার। अभी ওকে। এই গ্যাং একটা সাইকো গ্যাং ছিল। ওরা লোকদের মেরে ফেলে খুব মজা পেত। মানুষকে মেরে রাক্ষসদের মতো ওদের শরীরের অঙ্গগুলোকে বের করে সেগুলো বিক্রি করে টাকা কামাতো এরা। পিচাস ছিল এরা। জানি না কত মানুষকে ধরে তাদের নৃশংসভাবে খুন করতো এরা। অনেক দিন ধরে পুলিশ ওদের খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু এরা সব সময় আমাদের ঘোল খাইয়ে পালিয়ে যেত। আমার স্পেশাল কেস এটাই অভি। তবে তুমি এই কেস সলভ করতে আমায় সাহায্য করেছো, কিন্তু এই অপারেশনে তোমার বন্ধুদের প্রাণ চলে গেল। আই এম সরি। আই এম সরি। It's okay, sir. আই এম সরি। লেটস গো। চলুন।